রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। তো আজকে আমি এই কুল দিয়ে দারুণ একটু চাটনি বানাবো। কয়েকদিন ধরে কুল খাওয়া হচ্ছে, তো হঠাৎ করে আজকে মা বললো যে একটু চাটনি করতে। তো ভাবলাম এই কুলগুলো দিয়ে চাটনি করলে কি ভালো হবে জানি না। তো এইভাবে কেটে নিলাম কুলগুলোকে ছোটো ছোটো করে। কুলগুলোকে এই যে কেটে নিয়েছি, দেখাচ্ছি। কুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর করে একটা চাটনি বানাতে হবে। মা আজকে রেসিপিতে বলেছে যে একটু চাটনি খাবো এইরকম কুল দিয়ে। তো দেখি বানাই কেমন হয়। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লঙ্কা, 5 ফোড়ন, কাটা কুলটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি क्या क्या হাই বন্ধুরা, রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কাঁচা করলে এইরকম খেতে দারুণ লাগে, তবে আজকে মা বললো একটু চাটনি বানাতে। চাটনি করলেও নাকি খুব ভালো লাগে। তো তাই এগুলোকে একটু ছোট্ট ছোট করে কেটে দিলাম, মার জন্য একটু চাটনি বানাতে হবে। তো কেটে নিয়েছি। এখানে ফুলগুলো এইরকম ছোট ছোট করে কেটে নিলে বেশ রসটা ভেতর পর্যন্ত চলে যায়। তো কাটা হয়ে গেছে। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কুলটা তুলে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসটা কম করে। 5 মিনিট ঢাকার পর দেখুন বন্ধুরা, একদম লাল হয়ে গেছে, এদিকটা সিদ্ধও হয়ে গেছে। আপনাকে দেখাচ্ছি একটু করে, দেখুন একদম নরম। তো এবারে আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। একটু নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেল এরকম বড় কুলের চাটনি। খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।